দেখো খেয়াল করে দেখো, এই তোমার মানিরা নাকি মনির কি নাম, কিন্তু মিনারা, মিনারা। এই যে আমি সেম সাইজ করলাম, হ্যাঁ সেম সাইজ করলাম, তো এর মধ্যে ছবিটা বসাবো। তা আমি এখন ইনসার্ট ছবিতে দেখাইছি, গুগলে যাবা, গুগলে গিয়ে এই যে ম্যান ইমেজ শেপ এরকম নিবা। আমি এখন এটা ডাউনলোড করি, এই ছবিটা মনে করছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, মাউসের ডান বাটন চেপে সেভ ইমেজ অ্যাজ, এখানে লিখে দাও ম্যান টু, ম্যান টু। এই ডাউনলোডে ক্লিক করবা, সেভ, ডাউনলোড হয়ে গেল। এখন আমি কি করব, এই সাইজে একটা টেক্সট বক্স নেই, ইনসার্ট টেক্সট বক্স, এটা আমি এই সাইজটা নিব, খেয়াল করো, বা এই সাইজে নিলাম, তো এই টেক্সট বক্সটা থাকলো। এই নাকি ক্লিয়ার তো, টেক্সট বক্স নেওয়ার পরে এর মধ্যে আমি বসাবো ছবিটাকে। তাহলে ইনসার্ট পিকচার, বসছে, ও কিন্তু যা আছে আছে বড় ছোট আছে আছে, কিন্তু এর মধ্যে কিন্তু বসছে। এখন এই ছবিটাকে তুমি ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিতে পারো, যদি যদি অন্য ব্যাকগ্রাউন্ড হয়, এখন তো সাদা আছে, যদি অন্য ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, করলাম, আমার তো প্রয়োজন নাই। এই এবারে পিকচারের যে বর্ডার আছে, পিকচার বর্ডার, এ সবাই খেয়াল করতে, সবাই দেখো এটা পিকচার বর্ডার, এই মোটা আছে না একটা পিকচার বর্ডার, ওয়েট, এই যে চিকন দিবা, এখন চিকন আছে না, আনিশা বসছো, তুমি বসছো, আপনি না বসছো, পিকচার বর্ডার, এটা 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 কিন্তু খেয়াল, এটা হয়তো দেখানো হয় নাই। এই যে এটা ক্লিক করবা, এই যে ডাবল ক্লিক করবা, পিকচার বর্ডার, ওয়েট, ওইটা গিয়া যেখানে তুমি যেমন দাও, যদি মোটা দাও মোটা হবে, চিকন দিলে ওয়েটে গিয়া চিকন তুমি তোমার মতো করে দিবা, আমি এখানে বেশি মোটা দিব না, চিকন থাকবে একটা। আচ্ছা, এখন এই যে টেক্সট বক্সটার একটা আউটলাইন আছে না, আমি এটাকে বাদ দিব। আমি প্রথমে একটা কাজ করি, আমি এটাকে নিয়ে ওখানে বসে আগে, পরে বাদ দিই। এই যে আমি এটাকে এখানে নিয়ে বসালাম, এই বসলো, বসানোর পরে এখন এই ছবিতে না, ছবির এই পর্যন্ত এর বর্ডার এ না, ছবির বাইরে শুধু টেক্সট বক্সটা দাগের উপর আমি ক্লিক করব, এবার ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে শেপ আউটলাইন, নো আউটলাইন। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা হইলো, আমি এই যাই এখানে, এখানে চাপাই দেবো একটু, আর চাপিয়ে দেই, এটা ওইদিকে চাপাই দিচ্ছি, না বেশ ফাঁকা বেশ আছে। হুম, হইলো। এবার কি আছে, নিয়ে আমি জব পোস্ট, দেখো এই দাগ মাথা থেকে ফেলে দাও, এই দাগটা এই মুহূর্তে প্রয়োজন নাই, এটা একটা শেপ, এটা কি বলতো, একটা শেপ, এই দাগ, এই দাগ, এগুলো সব শেপ, এগুলো এখন মাথা আমার বিষয় না, মাথা আমাদের নাই, থাকবে না, ওরা পরে, এগুলো শেপ, শেপ আমার চিন্তা না, শেপ পরে বসাবো, আগে হলো আমার ফর্মাটা রেডি করবো। এখানে লিখে হচ্ছে ইয়োর নেম, আচ্ছা ইয়োর নেম, এটা কি ফন্টে আছে, ক্যালিব্রি আছে, 26 সাইজ, ফন্ট সাইজ কত 26, বোল্ডও আছে আবার একটু, এটা মাঝখানে বসবে, কন্ট্রোল ই অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই, অথবা এখানে ক্লিক করবা, এবার হচ্ছে এন্টার দাও, ইয়োর জব পোস্ট, ইয়োর জব পোস্ট, শিউলি বা এই যারা বুঝতেছে না তারা সবাই, মানে যে যার দেখে আটকে যাবে সে দেখবা, করতে পারলে করো, অসুবিধা নেই, আটকে গেলে আমাকে এখানে দেখবা, বাবা না বুঝলে আমাকে প্রশ্ন করবা, কেমন। এখন এর সাইজটা কত, 16, তাহলে আমি এটাকে দুবার ক্লিক করি, 16, এই
এটা বোল্ড থাকবে না, শুধু ফ্রেশ নর্মাল লেখা, এটা জব পোস্ট। এই দাগ আছে না দুইটা, দাগ এখন দিব না, দাগ পরে দিব, হয়ে গেল। এর এখন কি করবা, এই যে আমি রো নিলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, শেষ কলামে এসে ট্যাব দাও। কি দিবা বলো, কি দিবা, ট্যাব। আসছে, দেখো আসছে কিনা, হুবহু আসছে, হুবহু। শেষ কলামে এসে শেষ কলামে ক্লিক করে ট্যাব দিবা, হুবহু একটা এবং একটা তৈরি হয়ে যাবে রো। এর মধ্যে ঘটনা কি ঘটে দেখছো, এটা কিন্তু বেশ চওড়া, বেশ চওড়া। আবার এর মধ্যে 1 2 3 4 চারটা রো আছে, আবার একটা দাগ থাকবে 1 2 3 4 5 নাকি চারটা, পাঁচটা। হ্যাঁ, এটা বড় বেশি, এটা একটু ছোট। তাহলে আমি এখানে টেবিল নিব, ইনসার্ট টেবল। এখানে কয়টা আছে বলো তো, 1 2 3, তিনটা কলাম, পাঁচটা রো আছে, 1 2 3 4, চারটা রো আছে। আচ্ছা, তাহলে ইনসার্ট টেবল, তিনটা কলাম, চারটা রো, তিনটা কলাম, চারটা রো, নাকি কয়টা, 1 2 3টা, হ্যাঁ চারটাই তো রো আছে। নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আমি এখন এখান থেকে, এটা একটু বড় হবে, তাহলে কি করবা, বড় হওয়ার জন্য যে কোনো একটা সেলে ক্লিক করে এন্টার মারবা। এই দেখো বাড়ছে, হুম, অবশ্যই বাড়ছে। এখন করণীয় কি, এই যে টেবলটা, এটা টেবল, এই টেবিলে ক্লিক করো, এই কোনায় দেখো ছোট্ট একটা ইয়ের মতো আছে, পয়েন্টের মতো আছে, এটা বড় করে নিয়ে আসো, বড় করলাম। এবারে হচ্ছে ছোট বড় হবে, এটাকে টেনে ছোট করে দাও, ঠিক আছে, আমি অনুমান করতেছি, ছোট করে দিলাম। এবার তুমি এখানে লিখবা 2010-12, জালি গাইক লিখলাম, সাইজ কত, 11। তাহলে এই টেবিলে সব থেকে লেখা হবে 11 সাইজে, 11। কি করলাম বলতো, টেবিলটাকে আমি আগে সিলেক্ট করলাম, এই কোনায় টেবিলে কোনায় ফুলের মতো আছে, ক্লিক করলাম, ক্লিক করে মানে অল সিলেক্ট, কি করলাম বলতো, অল সিলেক্ট, কি করছি, মানে অনলি টেবিলটা সিলেক্ট। তাহলে টেবিলে ক্লিক করলে কোনায় যে এই যে একটা আইকন আছে দেখা যায় না, এই আইকনটা, এখানে ক্লিক, এই আইকনটা এখানে ক্লিক করবা, ক্লিক করলে সম্পূর্ণ সিলেক্ট হবে, ফন্টে গিয়ে ফন্ট সাইজ 11 হইলো। আচ্ছা, এরপরে এখানে আছে কি, এটা কি ড্যাশ ড্যাশ অথবা বর্ডার, তাহলে আমি এটাকে আমি ক্লিক করলাম, নো বর্ডার হয়েছে, নো বর্ডার হয়েছে। আমি এখন এটা বানাবো, আমি কি করতে পারি বলতো, যেহেতু আমার সেম একই রকমের, ও এটা তো এখানে আসবে, এখানে আসবে বাম দিকে, এই সেলটা মার্জ হবে, সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে মার্জ সেলস, এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কন্ট্রোল এল, লেফটে থাকবে, সাইজ কত, সাইজ 16, সাইজ হচ্ছে কত 16। এই আমি হুবহু এরকম এখানে নিয়ে আসি, তাহলে কি করতে হবে, এই বলো কি করতে হবে, কি বলতে পারবা, এনিওয়ান, এই টেবিলটা আমি কবে এখানে নিয়ে আসবো, কি করতে হবে, এই টেবিলটা, এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্সের টেবিলটা কপি করে আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমাকে কি করতে হবে, কি বলতে পারবা, আচ্ছা না বলতে পারলে অসুবিধা নাই, এই টেবিলে ক্লিক করলা, ক্লিক করে কন্ট্রোল ধরবা, টান দিয়ে নিয়ে আসো, ঠিক আছে, ওকে টেনে নিয়ে আসবা। এই যে নিয়ে আসলাম, ডাবল হয়ে গেছে না। আচ্ছা, এটাকে এখন আমি ছোট করি আগে, এটা এই পর্যন্ত আছে, এটাকে আমি ছোট করবো, বেশ ছোট করবো, আজও থাকবে। এবং এই টেবিলটা সম্পূর্ণ হবে কি কালো না, তাহলে ফিল কালো, এই কিন্তু টেক্সট না, ফিল, বুঝছো, এটা কি ফিল হচ্ছে কালো, লেখাটা এখানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট।
এর মধ্যে আছে ক্লিপ আর্ট, এটা খেয়াল সবাই এখন দেখবা, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। এইখানে আছে ক্লিপ আর্ট, ফোনের ক্লিপ আর্ট আছে, ইমেইলে আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে। আমরা কি ইচ্ছে করলে তাহলে প্রথমে কি আছে, আচ্ছা লিখি আমি ফোন, ইমেল, অ্যাড্রেস, ওয়েবসাইট, আমি লিখি তো মনে থাকবে না। ফোন, ইমেইল, অ্যাড্রেস, ও আরেকটা লাগবে, ওয়েবসাইট। ওয়েবসাইট সবগুলাই আমার লেফট অ্যালাইনমেন্ট নাকি কি কি অবস্থা? হ্যাঁ লেফটে আছে, কালারটা ভিন্ন। এখন ছোট করি, প্রথমে আমার ফোনের ছবি, আমি ইচ্ছে করলে ছবিটা আমি ক্লিপার থেকে আনতে পারি, আমি ইচ্ছে করলে ইনসার্ট ক্লিপার থেকে আনলাম, এটা ক্লিপার নেওয়া আছে তো এই জন্য বললাম। প্রথমে ফোন, PHONE ফোন, এই ফোনের আইকন আছে দেখো, হুবহু ফোনের আইকন এখানে আছে। যদি তোমার মনে হয় না এই ছবি আমার পছন্দ না, অথবা তোমার ক্লায়েন্ট সে, তুমি একটা ফ্রিল্যান্সার, এখন তুমি মনে করো, ইমাজিন করো যে আমি ফ্রিল্যান্সার, তাহলে তোমার ক্লায়েন্ট, তোমাদের ক্লায়েন্ট বললো যে না এই ছবি কাজ হবে না, কি করবা? এই দেখো নেটে যাবা, নেটে গিয়ে দেখবা ফোন আইকন, ফোন কি বলো, ফোন আইকন আসছে, ফোন আইকন আসছে, ইমেজ দাও, যেটা চয়েসফুল মনে হয়, যেটা যাকে চয়েসফুল মনে হয় তাকে নিবা। এখানে তোমার কোনো এই যে এই একটা আছে, তোমার কোনো বাধ্যবাধকতা নাই। তুমি কি করতে পারো, তুমি ইনসার্ট ক্লিপার থেকে ফোন আনতে পারো, পছন্দ না হলে তুমি নেট থেকে হচ্ছে তুমি নিতে পারো, ফোনের আইকন নিতে পারো। যেমন এই একটা আছে, আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, মাউসের ডান বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ফোন, ফোন লিখবা, নাম লিখে রাখবা ফোন, ফোন লিখলাম। আমি এখন এখানে এটাকে ইনসার্ট করব, ইনসার্ট পিকচার ফোন, ফোন হইলো, ছোট করে দাও একটু, ঠিক আছে ছোট করে দাও, এই থাকলো। হ্যাঁ যদিও আগের মতো এই যে ঝামেলা করে, মানে ইচ্ছা মতো হয় না, তাহলে কি করবো বলতো, তাহলে তোমাকে অবশ্যই টেক্সট বক্স নেওয়া লাগবে, নাকি কি লাগবে বলতো, টেক্সট বক্স তোমাকে নিতে হবে, টেক্সট বক্স। ফোন নিলাম, ইমেইল একইভাবে এখানে লিখো ক্লিপার্টে ইনসার্ট ক্লিপার্ট, লিখো ইমেইল, ইমেইল লিখলাম। যদি না পাও অসুবিধা নেই, চলে যাবো নেটে, নেটে গিয়ে লিখবা ইমেল আইকন, ইমেইল আইকন, পেয়েছো? ইমেল আইকনে বহু, এই যে ফ্ল্যাট আইকন ডট কম বহুত কিছু আছে, আমি এখন মনে করো যে এটা নিব, সিম্পল নিলে হয়। যেগুলো আছে সবগুলো ইমেল আইকন, সবগুলাই ইমেইলের আইকন, একটা নিলেই হবে। এটা নেই, মাউসের ডান বাটন চাপ দিয়ে ওপেন ইমেজ এর নিউ ট্যাব, মাউসের ডান বাটন চেপে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, একবার ইমেইল, ওকে। এবার হচ্ছে ইনসার্ট পিকচার ইমেইল, হয়েছে, বাস হয়ে গেল। অ্যাড্রেস, অ্যাড্রেস আইকন, তুমি ক্লিপার্টে তো এখানে লিখতে পারো অ্যাড্রেস, ADDRESS, যা আসবে আসবে, না পেলে নেট হয়ে চলে যাবা, এখানে গিয়ে লিখবা হচ্ছে কি ADDRESS অ্যাড্রেস আইকন। হ্যাঁ অ্যাড্রেস কি বলতো, লোকেশন না, কি বলতো, লোকেশন কোথায় তোমার অবস্থান,
লোকেশন বলতে একটাই যে হোম সিন, এটা হোম আইকন, এটা হচ্ছে হোম আইকন প্লাস লোকেশন, এটা মেইনলি এটা হচ্ছে লোকেশন আইকন, এটা আবার হোম সহ আছে, কেমন এটা হোম সহ, এই একটা হোম সহ আছে, এটা সুন্দর না, এটাই আছে, ওটা আসলে মানে একটু অতিরঞ্জিত হয়ে গেছে, অতিরঞ্জিত। হুম, এগুলো নিতে পারো। তবে আমি এখান থেকে এটা নিতে পারি। কই গেল, গেল কোথায়, সে কই পালাইছে, আহ গেলে কই ছবিটা, আরে মুসিবত, কেমন না দেখলাম, ও এর মধ্যে আছে, সরি এর মধ্যে নাই তো, অ্যাড্রেস, অ্যাড্রেস আইকন এইটা, এটা সুখা কেন, আচ্ছা হইল একটা নিলাম। ইনসার্ট পিকচার, এবার হচ্ছে ওয়েবসাইট, এই সবগুলা আইকন, সবগুলাই, নিলাম, ইনসার্ট পিকচার ওয়েবসাইট, যদি মনে হয় সবগুলো একই কালারে থাকবে অসুবিধা নেই, ক্লিক করলাম, এই কালার দেখছো, এই দেখো, এই একই কালার দিবা, এখানে ক্লিক করবা, কালার সেম দেখতে হবে, সবগুলা কালার সেম, ঠিক আছে, সবগুলো দেখতে সেম, তাই না, কাছাকাছি, তোমার ইচ্ছা সেটা তুমি ইচ্ছা করতে পারো। এখানে লিখবা, এইটাকে বুঝছো কিনা এই পর্যন্ত, এই এরপর আমার তো আর প্রয়োজন নাই, আমি এখানে এটাকে কমাই দিই, গেল, এটা তুমি বড় করবা, এবার দিবা, এখন আমি দেখাবো হচ্ছে দাগগুলা দাও, দাগগুলা জাস্ট দাগগুলা দেখাবো, বাকি করতে পারবো তোমরা ইনশাল্লাহ, এরপর না পারলে আমি তো আছি, এই দাগ দেখাবো, ইনসার্ট শেপ, ইনসার্ট কোথায় গেলাম, ইনসার্ট শেপস, এই দাগ, দাগ দিবে, দাগ দাগ টানবা, যদি বাঁকা তারা হয় শিফট, কি দেওয়া বলতো, শিফট, মনে আছে না, শিফট ধরলে সোজা হয়ে গেল, শিফট ধরলা, যদি এরকম না আসে ইনকেস, এই দাগে ক্লিক করবা, ডাবল ক্লিক করলে চলে আসবে, এই না একটু মোটা হবে, আরো চাইলে আরো করা যাবে, এই যে শেপ আউটলাইনে গিয়া ওয়েট, দেখছো, আরো মোটা করা যাবে, হ্যাঁ, মোর লাইন এখানে গেলে আরো মোটা করা যাবে, 6 আছে এখানে 12, ওই দেখো আর মোটা হয়ে গেছে, কথা বুঝছো না, যেহেতু কাজ করে দেখানো হয়েছে এই জন্য আমি একটু একটু টানলাম, টানি দেখালাম, মানে একটু ফাস্ট করলাম আর কি, তাই কি করবো, এই যে এই দাগে যে চিকন দেখো, ডাবল ক্লিক করে শেপ আউটলাইনে গিয়া ওয়েট, এখান থেকে তুমি যেমন সাইজ চাও, 6, তাহলে কি করবো, 6 এখানে নাই আর 6টা আছে, এরপর হয়তো
এবারে ধরো কন্ট্রোল ক্লিক করলাম, কন্ট্রোল ধরলাম, টান দিলাম, একটা কপি হয়ে গেল। এই বাস, এই যে দাগগুলো সব সেম নিবা, এটা তো মোটা বেশি হয়ে গেছে, তাহলে এত মোটা লাগবে না। আউটলাইন, ওয়েট, মোর লাইন্স, এখানে তুমি সাইজ দাও 5 দিলাম, 4 দাও, ওয়েট, মোর লাইন্স, আউটলাইন, ওয়েট, এই 3 থাক, যা আছে আছে, ওয়েট 3। এই দাগটা কবিকে নিয়ে আসো, দাগটাকে এখানে, সরি, কন্ট্রোল ক্লিক করবা, কন্ট্রোল চেপে টান এখানে নিয়ে আসো, নিয়ে এসে এটাকে ঘোরাও, একদম বাঁকা তারা হলে পারে শিফট, এবারে নিয়ে এইখান থেকে বসাই দেবো, হয়েছে? বাস, ঠিক আছে না? আবার এই জন্য এখানে একটা আছে, তাহলে এটা কপি করে নিয়ে আসো, ক্লিক করো, এক সাইজ থাকবে, সব এক সাইজ, এটাকে ধরো, ক্লিক করো, কন্ট্রোল চাপো, টান দেখে এখানে বসাই দাও। বা আশা করি এখন এবার তো এগুলা বুঝতো, এই যে এগুলো কি বলতো, নিচের দিকে যেগুলো আছে, আমি এখানে ট্যাপ দিই, ট্যাপ দিলাম একটা, খেয়াল করে দেখো, এই যে যে এই যে এখানে কত কিছু ইয়ে আছে না, আইকন আছে না, স্টার আইকন, এটা করতে পারবা? এটা করা খুব কঠিন কিছু না, ইনসার্ট, শেপস, স্টার আইকন নিলাম, আইকন কয়টা, এইগুলো আছে না, 5টা আছে মনে করো, তাহলে এখানে ধরবা, শিফট কন্ট্রোল, বল কেন বলছি কন্ট্রোল কপি শিফট এক লাইন বরাবর, বুঝছো? একসাথে কি করছি, আমি কন্ট্রোল এবং শিফট ধরছি বাম হাত দিয়া, শিফট কন্ট্রোল ধরছি, কেন? শিফট হলো সোজা রাখার জন্য, জানো, এই না হয় প্যারালাল, মানে ঠিক থাকি, আপ ডাউন না হয়। এই দিলাম, মনে করো প্রথমটা একটা আছে আমার গ্রে কালার, সবগুলার ঘটনা হলো সবগুলা কোনো নাই, এই আউটলাইন নাই, কিন্তু আউটলাইন আছে, মাঝখানে নিলে সাইডে বর্ডার আছে একটা, এর কিন্তু বর্ডার নাই, নাকি বর্ডার আছে? আচ্ছা, এটা আমি চেক করি, কি করলাম বলো, এটা ক্লিক করছি, শিফট, এই যে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরছি, ক্লিক, সবগুলো সিলেক্ট করে, আউটলাইন, নো আউটলাইন, এবারে গ্লো ইফেক্টস আছে, ইফেক্টস গিয়া, যেমন গ্লো, গ্লো দরকার নাই, আমি এখানে কিন্তু শ্যাডো, শ্যাডো আছে হালকা, শ্যাডো, হ্যাঁ, ছায়া আছে, এই যে হালকা ছায়া আছে, মনে হয় কি উঠাইছে, দেখছো? তাই না? মনে হয় না কি উঠাইছে, এরকম হয় না? শ্যাডো, এটা শ্যাডো ইফেক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা গুড, এটা বোঝো নাই, আমি আমার একদম ফার্স্টে দেখাচ্ছি, ইনসার্ট, শেপস, শেপ একটা ড্র করলাম, শেপ ড্র করার সময় যে শেপ ধরবার, তাহলে ব্যালেন্স ছোট বড় হোক এক সমান থাকবে, তাহলে এটা এমন হয়ে যাবে, ঠিক আছে? কি বলে, কি করবা, শিফট, তাহলে এই যে মানে রেশিও নষ্ট হবে না, বুঝতে পারছো আনিসে, বুঝছো? রেশিও নষ্ট হবে না, শিফট ধরলে দিলা, এর একটা আউটলাইন আছে না, এই আউটলাইন আছে, যদি তুমি কপি করো, আচ্ছা আমি ওইভাবে দেখাই, মানে হার্ড ভাবে দেখাই আর কি, তাহলে এটা কপি করবো, কন্ট্রোল শিফট ধরবো, কন্ট্রোল ধরবো কপি করার জন্য, এবং বাঁকাতে হইতে পারি, শিফট ধরবো সোজা রাখার জন্য, কন্ট্রোল শিফট ধরে এখন ছাড়লাম, ওই ধরছি না, সাইনে কিন্তু ধরে রাখছি, চাপ চাইটা,
ধরে রাখছি, এখন ছাড়লাম। এখন সবগুলোকে আমি সিলেক্ট করব। তাহলে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ক্লিক 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 ক্লিক, কন্ট্রোল ছাড়ে কিন্তু দেখো কন্ট্রোল ধরছি, ক্লিক করলাম, আই ক্লিক করার পরে ক্লিক ক্লিক করছি, কন্ট্রোল ধরলাম, আর ছাড়বো না। এখন শুধু ক্লিক করবা। এই এরপরে ডাবল ক্লিক, আউটলাইন হচ্ছে নো আউটলাইন, আর ইফেক্টস যাবে, ইফেক্টস শেপ, শেপ ইফেক্টস, শ্যাডো, ছায়া আছে, ছায়া শ্যাডো, এই যে শ্যাডো দেখছো একটু উঠে একেও না, মনে হয় যে নিচে একটু উঠে আসলো নিচ থেকে। কি কালার দেবা? কালার দেবা হচ্ছে এখান থেকে তোমার কাছে এই কালারটা, অথবা এই কালারটা, অথবা যদি এরকম না কোথাও কিছু নাই পাও, আর বহুত কিছু আছে এখান থেকে, হ্যাঁ না পেলে এই যে মোর ফিল কালার্স, যদি না পাও এই আছে, চোখে রাখে না, মোর আউটলাইন, আউটলাইন না তো, বলবা না আউটলাইন না তো, শুধু কালার। এই যে এখন একটা তুমি চেঞ্জ করবা, তাহলে একটা ক্লিক করবা, ডাবল ক্লিক করে ফিল কালার এ চেঞ্জ করে দিলা গ্রে। এখন কি করবা বলো তো, কেমনে নিবা সবাই বুঝো, সবাই প্লিজ অ্যাটেনশন করো। এই যে পাঁচটা আছে না, ওই পাঁচটা ভিন্ন ভিন্ন সেপারেট অবস্থায় আছে, টান মারলে যাবে না। এইগুলাকে আগে এই যে ক্লিক করলাম, সিলেক্ট করবা, সিলেক্ট করে মাউসের ডান বাটন চেপে এই গ্রুপ করবা। এখন এখন এক জায়গায় আছে দেখছো, গ্রুপ করলাম, গ্রুপ কি করলাম বলো তো, গ্রুপ করলাম, এই দেখছো ঘটনা বুঝছো না। আবার দেখাই, এই অবস্থায় আছে না সবগুলা ভিন্ন, এই এখন দেখো সবগুলো ভিন্ন ভিন্ন আছে। প্রথমে সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, মাউসের ডান বাটন চেপে এই যে গ্রুপ করলাম। এখন শিফট ধরে এভাবে টান মারলে ছোট হয়ে যাবে, এক লেভেলে। এরপরে এনে বসাই দিবা, যদি কালার আরো আরো মানে ডার্ক কালার প্রয়োজন হয় নিবা, তবে টান মারলে এই টান কিন্তু এম মারা যাবে না নাকি, কি করতে হবে বলতো, শিফট ধরতে হবে, শিফট, এখানে ক্লিক করে শিফট ধরে টান মারবা, তাহলে পরে রেশিও ঠিক থাকবে। ক্লিক করবা, আন্দা টান মারলে হবে না, তাহলে এই যে ই হয়ে যাবে, তেরা বেরা হবে। আমি শিফট ধরবো, ক্লিক করবো, টান মারবো, তখন সমান তালে এগুলা ছোট বড় হবে। আচ্ছা এইটা আমি মোটামুটি তোমাদের বোঝানোর জন্য মানে মেইন বিষয়গুলো আলোচনা করলাম। এখন তোমার কাজ নেমে যাও, পুরোটা কমপ্লিট করো, যেখানে আটকে যাবে সেখানে আমাকে প্রশ্ন করবা। আর ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, এটা ছোট অফ করে দিই।